আরে না দাদা একটু ধরেন আপনি একটু পালা করে হ্যাঁ এদিকে একটু সামনে চান 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 না রে দাদা এদিকে তুই স্টাফ দাস যাতে পানি বিকাশ দপ্তরের উদ্যোগে পানি বিকাশ এবং পানি সম্পদ দপ্তরের উদ্যোগে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 11টা ওয়ার্ডে বিশেষ করে যারা গরিব অংশের মানুষ তপশিলি জাতি সম্প্রদায় তাদের মধ্যে তাদেরকে আত্মনির্ভর স্বনির্ভর করার জন্য এখানে পিটারি এবং গোটারি সদরখানা এবং সাগরে সাড়া দেওয়া হবে। আমরা 283 জনকে আজকে প্রদান করা হবে। পরবর্তী সময় আরও বিশেষভাবে এটা গ্রহণ করবে। মূল উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভর করা, যারা বেকার বা গরিব অংশের মানুষ তাদেরকে নিজের যাতে নিজেরাই রোজগার করতে পারে এদিকে লক্ষ্য রেখে যার যে স্কিমকে দেওয়া উচিত বা পাওয়া উচিত সেভাবে আমাদের সরকার করছে। সেক্ষেত্রে সবকা সাথ সরকার বিকাশের দিতেই আরও বেশি সংখ্যক মানুষকে দেওয়া উচিত ছিল বা দেওয়ার প্রয়োজন, কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। আস্তে আস্তে পরবর্তী সময় স্কিমের আওতাভুক্ত করে আমরা এই সহযোগিতা করব। আমি প্রাণী বিকাশ দপ্তরকে যারা দায়িত্ব নিয়ে কাজগুলি করেছেন বা যে সরকারের যে স্কিম এটা আমি সফল হোক এবং এটাকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমাদের যারা গরিব অংশের মানুষ, তপশিলি জাতির অংশের মানুষ আগরতলা পৌর নিগম এলাকা তারা উপকৃত হবে। এটা কি সবসময় এরকম প্রতি বছর দেওয়া হবে না? সবসময় এই দপ্তরের পক্ষ থেকে কিন্তু সবসময় এই ধরনের আমাদের রাজ্য সরকারের বিভিন্নভাবে বিভিন্ন ক্লাসে বিভিন্ন অংশের মানুষকে সহযোগিতা করা, যার যেটা প্রয়োজনীয় বা যেটা যা সম্ভব যেটা পাওয়া উচিত সেভাবে তাদের জন্য স্কিমগুলি তৈরি করা হয় এবং রাজ্য সরকার থেকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে স্কিমগুলি দেওয়া হয়। এবং যারা তো বেনিফিশিয়ারি অনেকেই 283 জন আজকে আগরতলা শহরে আগরতলা পৌর নিগম এলাকায় 283 জন সুবিধাভোগী তারা লাভবান হবেন এই সরকারের এই সিদ্ধান্তে এই কর্মসূচি।